কিয়ামতের দিন যখন মানুষ উঠবে, মিজান পাল্লা মজুদ থাকবে, মিজানে ওজন দেওয়া হবে। মিজানে ওজন দেওয়ার পর দেখবে এক শ্রেণীর উম্মতে মুহাম্মাদীর নেকের পাল্লা বদের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। তো যদি বদের পাল্লা ভারী হয়, ঠিকানা কোথায়? আওয়াজটা আরো জোরে বলেন, কোথায়? জাহান্নাম। যখন এই অবস্থা হবে যে উম্মতে মুহাম্মাদীর নেকের এই অবস্থা, তাদের বদের পাল্লা ভারী, আল্লাহর হুকুম বদের পাল্লা ভারী হলে আযাবের ফেরেশতারা তাদের হাতে শিকল বেঁধে ফেলবে, পায়ে শিকল বেঁধে ফেলবে, টেনে হিঁচড়ে তাদেরকে দোজখের দিকে নিয়ে যাবে। ওই মুহূর্তে আরশ আজিমের ছায়ার নিকটে আমাদের বাবা আদম নবী সেখানে তাকিয়ে থাকবেন এবং উম্মতে মুহাম্মাদীর আখির নবীর উম্মতের অবস্থাটা দেখে তিনি অবাক হবেন যে আখির নবীর উম্মত তাদের হাতে পায়ে শিকল বেরিয়ে, শিকল বাঁধা, আবার তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে দোজখের দিকে। তিনি ডাক দিবেন আমাদের নবীকে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম নবীর সাউন্ডটা সরাসরি ভাবে আমার নবী নিজ কান মুবারক দ্বারা মাকামে মাহমুদ থেকে শুনতে পাবেন। সুবহানাল্লাহ। নবী শুনবেন, বলবেন লাব্বাইক ইয়া আবুল বাশার, আমি শুনতে পাচ্ছি হাজির। আপনার উম্মতদেরকে তো ফেরেশতারা শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীজি বিদ্যুৎ গতি চাইতে আরো দ্রুত গতিতে দৌড় দিয়ে ফেরেশতাদের সামনে তিনি দুই হাত মেলে দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা তাদের অপরাধ কি, তাদের অন্যায় কি, কোন কারণে তাদেরকে তোমরা দোজখে নিয়ে যাচ্ছ? কেন এই উম্মতগুলোর হাতে পায়ে শিকল বাঁধলে? নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, তবে আমি একটু শুনতে চাই এরা কোন নবীর উম্মত। এরা কার উম্মত, কোন নবীর উম্মত? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জা হয় বলতে, এরা আপনি রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। কয় আমার উম্মত জাহান্নামে যাচ্ছে, তাদের হাতে পায়ে শিকল বাঁধলা কেন? কয় তাদের নেক কম, গুনাহ বেশি, তাদের বদের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। রাসূলুল্লাহ বলেন, যদি আমারই উম্মত হয়ে থাকে তাহলে আমার উম্মতের নেক বেশি না গুনাহ বেশি, আমি আবার সচক্ষে দেখতে চাই, আবার তাদেরকে মিজানে উঠানো হোক। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইলে আল্লাহ বাস্তবায়ন করে কি করে না? আরো জোরে বলুন না, করে কি করে না? কারণ সে হাসর আদম নবীর জন্য কায়েম হবে না, মূসা নবীর জন্য কায়েম হবে না, ঈসা নবীর জন্য কায়েম হবে না। ওই হাসর কায়েম করবেন আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবীর শান মান গোটা হাসরবাসীর নিকট ওপেন করার জন্য, দেখাই দেওয়ার জন্য যে নবীর শান কতটুকু, এটা প্রকাশ করার জন্য আল্লাহ হাসর কায়েম করবে। সুবহানাল্লাহ। এই জন্য সেদিন আমার নবী যা বলবে আল্লাহ তা শুনবে, যা হুকুম করবে, যা সুপারিশ করবে আল্লাহ তা কবুল করবে, যা চাইবে আল্লাহ তা দিবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, নবী সেদিন আল্লাহর কাছে যা বলবেন তা কবুল হবে, যা চাইবেন তা দিবেন, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। মিজানে ওজন দেওয়ার পর দেখবে যে সত্যিই তো আমার উম্মতের বদের পাল্লাটা ভারী, আমল কম করছে। আমল কি করছে? কম করছে। ঈমান মজবুত ছিল, ঈমান ঠিক ছিল, আমলের ঘাটতি ছিল। নবীজি চোখের পানি মোবারক ছেড়ে দিবেন। যখন এই অবস্থা দেখবেন, নবীজি কামিজ মোবারক, পকেট মোবারকে হাত দিয়ে একটি কাগজের টুকরা বাইর করবেন। ওই কাগজের টুকরাটা উম্মতের নেকের পাল্লায় ছেড়ে দিবেন। নেকের পাল্লাটা এত ভারী হয়ে যাবে, ফেরেশতারা চিৎকার দিবে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র
কিছুক্ষণ আগে দেখলাম উম্মতগুলো সব দোজখী, এখন দেখতেছি জান্নাতি। কারণ কি? কয়ে ফেরেশতারা, আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরা আমার উম্মত। আল্লাহ পাক বলছে হাসরের মাঠে আমাকে সন্তুষ্ট করবে। এই উম্মত দোজখে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। এই আমার উম্মতেরা দুনিয়ায় থাকতে আমি নবীকে প্রাণ ভরে ভালোবেসে আমি নবীর দুরূদ শরীফ পড়েছিল, ফেরেশতারা আমার দরবারে রওজা মুবারকে পৌঁছাই দিয়েছিল। ওই দুরূদ আমি রাসূল সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে হাসরের ময়দানের জন্য যদি আমলের দ্বারা আমার উম্মত দুজখী হয়ে যায়, তাহলে দুরূদের উসিলায় আমি তাদেরকে জান্নাতে সুপারিশ করে পাঠাই দিই।